আসসালামু আলাইকুম। আমি এখন অবস্থান করতেছি ধনবাড়ী উপজেলায় সমতপুর গ্রামে। এখানে কিছুক্ষণ আগে একটা দুর্ঘটনা ঘটে বিনিময় বাসের সাথে এই যে অ্যাম্বুলেন্সের, সেখানে যাত্রী ছিল, সে একটা যাত্রী নাকি মারা গেছে। আমরা এখানে আসলাম কিছুক্ষণের মধ্যে। এখন আমরা এটা বিস্তারিত, এখানে একটা ভাইয়া ছিল কিছু তথ্য জানে, ওনার কাছ থেকে জানার চেষ্টা করবো। ভাই আসলে এটা কি জানেন আপনি ভাই? আমি মাত্র আসলাম, আমি যতটুকু শুনছি একটা বাচ্চা অপারেশন হয়েছিল টনসিলের, করার পরে বাচ্চাটা হাসপাতালে নিয়ে যাইতেছিল ময়মনসিং। এখানে আসার পরে বিনিময় একটা বাড়ি দিছে, বাড়ি দেওয়ার পরে বাচ্চাটা নাকি মারা গেছে। সত্য মিথ্যা আমি জানি না, এটুকু আমি শুনছি। আমি একটা অ্যাম্বুলেন্স মালিক, এই জন্য আমি এখানে আসছি। আচ্ছা, বাচ্চাটা কোন জায়গার ভাই? এটাও আমি জানি না, এটা জানে না। সবাই ভিডিওটা দ্রুত শেয়ার করবেন। বাচ্চাটা কোন জায়গার এখনো পর্যন্ত সঠিক তথ্য আমরা পাইতে পারি নাই। এই দুর্ঘটনাটা যে ঘটছে, বাচ্চাটা জীবিত আছে কিনা মৃত, ভাই বোন যতটা বললো যে বাচ্চাটা মৃত, মারা গেছে। আর বাচ্চাটার সন্ধান অতি দ্রুত জানার দরকার। শস্যাবাড়ি বাড়ি অপারেশন হয়েছিল কই? অপারেশন হয়েছে ধনবাড়ি হাসপাতালে, জাকির ডাক্তার অপারেশন করছে। জাকির ডাক্তার কোন হাসপাতালে তা বলতে পারবো না। জাকির ডাক্তারে বলছে রুগী মারা গেছে, হ্যাঁ বাইতে পৌঁছাইতে পারবে। কোন হাসপাতাল হয়েছিল এটা? জাকির স্যার কোন হাসপাতালে আছে? আচ্ছা, বাড়িটা কি আপনার অ্যাম্বুলেন্সের মধ্যে বিনিময় বাস দিছে? ড্রাইভারে বলতেছে, পাবলিক বলতেছে আমরা দেই নাই, ঘটনাস্থলে আমরা ঘটনাস্থলে পরে পাবলিক কি বলতেছে? বিনিময় বাস দিছে বাড়ি? হ্যাঁ, পাবলিকও বলতেছে বিনিময় বাসে দিছে। বিনিময় বাস আর দিছে। কোন বাসে দিছে এটা বলা সম্ভব না, আমরা দেখিও নাই, বলতেও পারবো না। সম্মানিত অডিয়েন্স, আপনারা জানলেন যে এই রুটে প্রায় প্রতিনিয়ত আমি ভিডিও বানিয়ে থাকি যে বিনিময় বাস তাদের যে গতি, এত পরিমাণে গতি থাকে, সেখানে প্রায় এখানে দুর্ঘটনা ঘটে। আর প্রায় এখানে মানুষের মৃত্যু হয়, জোরে যায় অকালে, মানে অনেক প্রাণ অকালে জোরে যায়। আসলে আমরা বারবার প্রতিবাদ করার পরেও আমরা এখন পর্যন্ত স্থায়ী কোনো সমাধান পাই নাই। ধনবাড়ী হতে মধুপুর পর্যন্ত যেভাবে বিনিময় বাস চলাচল করে, সেটা আসলে যারা এখানে না দেখে তারা আসলে কেউ কোনো কল্পনা করতে পারে না। আজকে এই বিনিময় বাসের কারণে আরেকটি তাজা প্রাণ মারা গেল। কাকা, এই যে তাজা প্রাণটা যে মারা গেল, এটা এই বিনিময় বাসের কারণে, আপনি এটা কিভাবে দেখতেছেন? আমি আইসা শুনলাম যে বাচ্চাটা মারা গেছে, এইটুকু আমি জানি। হ্যাঁ, বিনিময় বাসের গতিটা কেমন থাকে এই রুটে? বিনিময় গাড়ি সবচেয়ে খারাপ গাড়ি। হ্যাঁ, খারাপ গাড়ি, ড্রাইভারও খারাপ, হ্যাঁ। হেল্পারও খারাপ, মালিকও খারাপ। আমরা যে বারবার প্রতিবাদ করতেছি, তারপরেও এটার কোনো স্থায়ী সমাধান হচ্ছে না, এজন্য কি বলবেন কাকা? সমাধান দিতেছে না। এটা কি সমাধান দেওয়া উচিত না? এভাবে আর কত প্রাণ মারা যাবে? 100 বার সমাধান দেওয়া উচিত। আমরা বারবার প্রতিবাদ করার পরে এটা কোনো সমাধান হচ্ছে না। আমরা এটা চাই যে ধনবাড়ী থেকে মধুপুর পর্যন্ত বিনিময় বাস যেন এমন ভাবে চলাচল করে যাতে করে আর কোনো তাজা প্রাণ না জড়ে। আজকে যে তাজা প্রাণটা জড়ে গেছে, সে কিন্তু কোনোদিন ফিরে আসবে না। যে মার বুক খালি হয়েছে, সে কিন্তু আর ফিরে আসবে না। কাজেই এটার বিরুদ্ধে এখনই প্রয়োজন, সময় এসেছে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া।